সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের লিখিত পরীক্ষার পূর্ণমান থাকবে 70 নম্বর, সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং এর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা এর পিডিএফগুলোকে পেয়ে যাবে। পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার দেওয়া থাকবে, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে এবং ভিডিওগুলো তোমরা সেখান থেকে কিন্তু অ্যাড ছাড়াই দেখতে পারবে। তো চলো আমরা এখন এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে প্রথমে 21টা প্রশ্ন রয়েছে এবং প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 21 = 21। নাম্বার 1-এ সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, ওকে, বাঘ, খাদ্য খাদক সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখাচিত্রটি হলো এটা খাদ্য পিরামিড, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, খাদ্য প্রবাহের উদাহরণ। এটা হচ্ছে সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, এরপর বাঘ। এটা হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, সূর্য থেকে গাছ খাদ্য তৈরি করে, গাছের পাতা ফড়িং খায়, তারপর ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে ময়ূর, ময়ূরকে বাঘ, এরকম। এটা হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল। 2 নম্বর, মানুষের হাত প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, প্রথম ও তৃতীয় শ্রেণীর লিভারের সমষ্টি। তো মানুষের হাত এটা হচ্ছে একটি তৃতীয় শ্রেণীর লিভার। এরপর 3 নম্বর, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি লিভার, নততল, পুলি, চক্র ও অক্ষদণ্ড। তো স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি নততল। 4 নম্বর হচ্ছে একটি যৌগিক পদার্থ, তামা, সোনা, রূপনা, পাথরে চুন। তো যৌগিক পদার্থ হচ্ছে কোনটা? পাথরে চুন, ক্যালসিয়াম অক্সাইড যেটা। ওকে, এরপর সৌর কুকার যে শক্তিতে রূপ বদলাচ্ছে সেটি হলো তাপ শক্তি থেকে আলোক শক্তি, আলোক শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, পারমাণবিক শক্তি থেকে রাসায়নিক শক্তি। তো সৌর কুকার সেখানে কি হচ্ছে? সেখানে হচ্ছে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো মথ, শ্যাওলা, ফার্না, ব্যক্তবীজী। তো জলের রেশম বলা হয় কাকে? শ্যাওলাকে। 7 নম্বর হচ্ছে আমাশয় রোগ ঘটায় যে জীব সে যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো প্রোটিস্টা, প্ল্যান্টি, মোনেরা না অ্যানিমালিয়া। তো আমাশয় রোগ ঘটায় যে জীব সেটা হচ্ছে কি হবে? প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটিস্টা জীবরাজ্যের অন্তর্গত। এরপর হচ্ছে 8 নম্বর দিকে, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো বাঘ, তিমি, নীল তিমি, জিরাফ না জলহস্তী। তো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি। এরপর 9 নম্বর দিকে, উষ্ণতার একক হলো মোল, অ্যাম্পেয়ার, ক্যান্ডেলা, কেলভিন। উষ্ণতার একক কেলভিন। পরবর্তী প্রশ্ন, বায়ুর যে শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয় তা হলো স্থিতিশক্তি, শব্দশক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি। তো বায়ুর যে শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয় সেটা হচ্ছে গতিশক্তিকে কাজে লাগিয়ে। 11 নম্বরে, যে বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে সেটি হলো পটলের খোসা, কাচের কুচো, কম্পিউটারের ক্যাবিনেট, প্লাস্টিকের পাইপের টুকরো। তো কিছুদিন রেখে দিলে মাটিতে মিশে যাবে সেটা হচ্ছে কি? পটলের খোসা, তাড়াতাড়ি মাটিতে মিশে যাবে। ওকে, এরপর হচ্ছে 12 নম্বর দেখা, আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা পাই সূর্য, জল, খাদ্য, প্রয়োজন খনিজ পদার্থ থেকে। তোমরা কোথা থেকে পাই? প্রতিদিনের কাজের যে দরকারি শক্তি সেটা আমরা সূর্য থেকে পাই। ঠিক আছে, সূর্য থেকে গাছ খাদ্য তৈরি করে, সেই খাদ্য আমরা খাই, তারপর সেখান থেকে কিন্তু আমরা শক্তি পাই। তো মূল শক্তির উৎস হচ্ছে সূর্য। সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হলো লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, চাষি পিঁপড়ে, যাযাবর পিঁপড়ে। তো সব থেকে বুদ্ধিমান পিঁপড়ে হচ্ছে, উত্তর লিখবে কালো পিঁপড়ে। সাধারণ তাপমাত্রায় উবে যায় ন্যাপথালিন, বরফ, চিনি না খাদ্য লবণ। তো সাধারণ তাপমাত্রায় উবে যাবে হচ্ছে ন্যাপথালিন। এরপর হচ্ছে 15 নম্বরে, আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তো আগুন জ্বালাতে সাহায্য করে হচ্ছে অক্সিজেন। এরপর হচ্ছে 16 নম্বর দেখা প্রশ্ন, সকল গতিশীল বস্তুর গতি পরম গতি, স্থির গতি, চলন গতি, আপেক্ষিক গতি। তো সকল গতিশীল বস্তুর গতি হচ্ছে আপেক্ষিক গতি। এরপর খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা একমুখী, বহুমুখী, উভমুখী এবং এ এবং বি উভয়ে। তো খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা একমুখী। পরের প্রশ্ন, গরু যে শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী সেটি হলো উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, মাছ। তো গরু হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর অন্তর্ভুক্ত।
এরপর হচ্ছে 19 নম্বরে সরাসরি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে টিকটিকি, গরু, ব্যাঙ, বাজ পাখি। তো সরাসরি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে কি গরু। নেক্সট হচ্ছে একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো বায়ু, তামা, ব্রোমিন, সোডিয়াম। একটি মিশ্র পদার্থ হচ্ছে কি বায়ু। পরের প্রশ্ন দেখো 21 নম্বর থেকে একটি তরল ধাতু হলো জল, পারদ, পিতল না ব্রোমিন। তো একটি তরল ধাতু হচ্ছে, এখানে উত্তর হচ্ছে পারদ। 2 নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 14 = 14 জলের সংকেত লিখতে হবে এখানে। তো H2O এটা হচ্ছে জলের সংকেত। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তো একটি অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো। দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? এখানে উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন। তো এখানে উত্তর লিখবে খুন্তি। ঠিক আছে। এরপর হচ্ছে 5 নম্বর দেখে বীজপত্র কাকে বলে? উত্তর হচ্ছে বীজের সঙ্গে লেগে থাকা গোল চাকতির মতো অংশকে বীজপত্র বলা হয়। কোন ষড়যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা হয়? জল তোলার সুবিধা। তো কপি কল ব্যবহার করে কুয়ো থেকে জল তোলার সুবিধা। 7 নম্বর দেখে ঘনত্ব কাকে বলে? একক আয়তনের কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। যেমন জলের ঘনত্ব 1 গ্রাম/ঘন সেন্টিমিটার। এরপর 8 নম্বর দেখে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? তো উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। 9 নম্বর দেখে পৃথিবীর সবথেকে হালকা ধাতুর নাম কি? তো উত্তর লিখবে লিথিয়াম হচ্ছে সবথেকে হালকা ধাতু। ফড়িং কোন শ্রেণীর খাদক? ফড়িং হচ্ছে প্রাথমিক বা প্রথম শ্রেণীর খাদক। এরপর কোন মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়? উত্তর হচ্ছে শ্রমিক বা কর্মী মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়। ঘড়ির মিনিটের কাঁটা একবার পুরোপুরি ঘুরে আসতে কত সময় নেয়? তো ঘড়ির মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে সময় নেয় কত? 1 ঘন্টা। সাইকেলের চেন কোন সরল যন্ত্রের মতো কাজ করে? তো সাইকেলের চেন কপি কল এর মতো কাজ করে। ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে ওজন মাপার যন্ত্রের নাম কি? তো ওজন মাপার যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা। 3 নম্বর থেকে একটি বা দুটি বাক্যে উত্তর লেখো। 2 × 7 = 14। নাম্বার 1 কাকেদের স্বভাব সম্পর্কে আলোচনা করো। তো কাকেরা খাবার লুকিয়ে রাখতে পারে। কাকেদেরও স্বভাব আসে যেখানে শত শত কাক জড়ো সেখানে যেখানে শত শত কাক জড়ো হয় আর কি। ঠিক আছে, সেখানে কাকেদের স্বভাব আসে। কাকেরা সামাজিক জীব। যদি কোনো কাক বিপদে পড়ে তবে ঝাঁকে ঝাঁকে কাক ছুটে এসে একসাথে বিপদের মোকাবিলা করে। এরপর হচ্ছে 2 নম্বর বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? নিয়মিত ঘরের বিভিন্ন স্থান ভালোভাবে পরিষ্কার রাখলে ক্ষতিকর জীবাণু থেকে নিরাপদ থাকা যায়। এরপর 3 নম্বর দেখা প্রশ্ন লোহার গুঁড়ো ও বালির মিশ্রণকে কীভাবে আলাদা করবে? লোহার গুঁড়ো ও বালির মিশ্রণকে চুম্বকের সাহায্যে আলাদা করা যায়। মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য লেখো। তো দেখো মৌলিক আর যৌগিক পদার্থের পার্থক্য হচ্ছে 1 নম্বর যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। আর যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে একাধিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে অক্সিজেন O2। এখানে দেখো সবই কিন্তু অক্সিজেনের পরমাণু রয়েছে, অর্থাৎ দুটি এখানে অক্সিজেনের পরমাণু রয়েছে। আর এটা হচ্ছে যৌগিক অণু। এখানে এটা হচ্ছে H2O অর্থাৎ জলের একটি অণু। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি পরমাণু রয়েছে। ঠিক আছে, 2 রকম পরমাণু রয়েছে। এটা হচ্ছে যৌগিক অণু এবং এটা হচ্ছে মৌলিক অণু। নেক্সট হচ্ছে 5 নম্বর থেকে ভর ও ভারের পার্থক্য লেখো। তো ভর আর ভারের পার্থক্য কি? 1 নম্বর কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ভর বলা হয়। আর কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে তার ভার বা ওজন বলা হয়। 2 নম্বর হচ্ছে ভর একটি স্কেলার রাশি আর ভার একটি ভেক্টর রাশি। 6 নম্বর স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে? তো স্থিতিশক্তি কিনা কোনো বস্তুর আকার বা অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে বস্তুর স্থিতিশক্তি বলে। গতিশক্তি কিনা গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি জন্মায় তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। পরের প্রশ্ন 7 নম্বর থেকে হাসপাতালজাত বর্জ্য পদার্থ বলতে বা বর্জ্য বলতে কী বোঝো? তো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার করে ফেলে দেওয়া জিনিস যেমন হচ্ছে যেগুলি পরিবেশে জঞ্জাল সৃষ্টি করে এবং রোগের সংক্রমণ ঘটায় বা ঘটাতে পারে তাদের হাসপাতালজাত বর্জ্য বলে। যেমন হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ, ওষুধের প্যাকেট, তুলো প্রভৃতি এগুলো হচ্ছে হাসপাতালজাত বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন 4 নম্বর থেকে 3টি বা 4টি বাক্য উত্তর লিখতে হবে। 3 × 7 = 21 নম্বর এখানে দেওয়া আছে, অর্থাৎ 7টির উত্তর লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান 3 নম্বর করে। 1 নম্বর থেকে তোমার বাড়িতে বর্জ্য পদার্থগুলিকে তুমি কীভাবে আবার ব্যবহার করতে পারো? তো বাড়িতে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় যেমন সবজির খোসা, খাদ্যের অবশিষ্টাংশ এগুলি গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে বা এগুলি মাটিতে গর্ত করে এক জায়গায় রেখে দিলে জৈব
সরি জৈব সার, এটা সার হবে সহায়কার র হবে, ঠিক আছে। জৈব সারে সহায়কার রয় একার দেবে, এটা জৈব সারে পরিণত হবে এবং সেই জৈব সার জমিতে ব্যবহার করা যেতে পারে। এরপর দেখো 2 নম্বর দেখো প্রশ্ন, শ্রমিক মৌমাছিরা কি কাজ করে। তো শ্রমিক মৌমাছিকে মৌচাকের যাবতীয় কাজ করতে হয়, যেমন 1 নম্বর রানী মৌমাছির যত্ন নেওয়া, নিজেদের উদর থেকে ঘামের মতো বেরোনো মোম জমিয়ে মৌচাক তৈরি করা, ঘুরে ঘুরে ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে আনা, মৌচাকের কুঠুরিতে মধু জমিয়ে রাখা এবং সবাইকে খাওয়ানো। 4 নম্বর হচ্ছে মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে পাখা নাচিয়ে বাতাস করে ঠান্ডা রাখা, ফুলের সাহায্যে মৌচাক এবং মৌচাকের বাচ্চা মৌমাছিদের শত্রুর হাত থেকে রক্ষা করা প্রভৃতি। এগুলো হচ্ছে শ্রমিক মৌমাছির কাজ। 3 নম্বরে অণুপরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। তো অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য, 1 নম্বর হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে অণু বলে, এটা তো একার কয়েকার তাকে হবে। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। 2 নম্বর হচ্ছে অণুর স্বাধীন সত্তা আছে, পরমাণুর স্বাধীন সত্তা নেই। 3 নম্বর অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এগুলো হচ্ছে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য। 4 নম্বর হচ্ছে রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন। রেল লাইন ইস্পাতের তৈরি হয়, রোদের তাপে বা ট্রেন চলাচলের ফলে গরম হয়ে রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ফলে জোড়ের মুখে ফাঁক না রাখলে দুটি রেল লাইনের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে, ফলে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয়। 5 নম্বর দেখে ধাতুর 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর ধাতুর ওপরের তলে আলো পড়লে চকচক করে। 2 নম্বর হচ্ছে ধাতু তাপতড়িদের সুপরিবাহী। 3 নম্বর ধাতুকে আঘাত করলে বিশেষ শব্দ উৎপন্ন হয়, ঠিক আছে। এরপর 6 নম্বর দেখে প্রশ্ন, সৌরশক্তি 3টি ব্যবহার লেখো। সৌরকোষে সৌরশক্তি ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয়। 2 নম্বর সৌর চুলায় রান্নার জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়। 3 নম্বর উত্তল লেন্স ব্যবহার করে আগুন ধরানোর জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়। 7 নম্বর লিভার ক প্রকার ও কী কী। লিভার হলো একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারিদিকে আবর্তন করতে পারে। তো লিভার হচ্ছে 3 প্রকার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এই 3 রকমের লিভার হয়ে থাকে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো এখানে আমরা 3 নম্বর সেট সম্পর্কে আলোচনা করলাম। এর আগে আরও 2টি সেট দেওয়া হয়েছে, তো পরবর্তীতে আরও 2-1টি সেট তোমাদের দেওয়া হবে। টোটাল 5টি সেট দেবো প্রশ্নোত্তর সহ, ঠিক আছে। তো এই 5টি সেটের প্রশ্নোত্তর তোমরা যদি প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় সব প্রশ্নই কমন পাচ্ছ। তবে যে কোনো একটি সেট যদি তোমরা কমপ্লিট করো বা পড়ো তাহলে কিন্তু তার মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে না, তার মধ্যে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই বলছি প্রতিটা সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ওকে। এবং এর পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেড কোর্সের মধ্যে কিন্তু পাবে এর পিডিএফগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সেই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো দেওয়া থাকবে এই অ্যাপের মধ্যে, ঠিক আছে। সেখান থেকে তোমরা ভিডিওগুলো কিন্তু অ্যাড ছাড়াই দেখতে পারবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।